রামনগরে শুভেন্দু অধিকারীর সভা শেষে ব্যাপক উত্তেজনা বালিসাই এবং রামনগরে। বালিসাইতে বিজেপির কর্মীরা বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। সেই অভিযোগ তুলে রামনগর জাতীয় সড়কের ওপর অবরোধ বিক্ষোভ বিজেপির। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের ওপর। অপরদিকে তৃণমূল কংগ্রেস বালিসাইতে ফের অবরোধ শুরু করেছে। দীঘা নন্দকুমার জাতীয় সড়কের বালিসাই ও রামনগরে ব্যাপক উত্তেজনা ও ব্যাপক যানজট। তৃণমূল কংগ্রেস হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে, বিজেপি কর্মীদের মারধর চালিয়েছে এমনটা অভিযোগ। বেশ কয়েকজন বিজেপি কর্মী বালিসাই হাসপাতালে ভর্তি আছে। তৃণমূল তোমরা কালো আঘাত করলে জবাব চাই, জবাব দাও। তৃণমূলের কালো হাত ঘুরিয়ে দাও, ভেঙে দাও। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের গাড়ির উপর যারা আক্রমণ করেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সভা থেকে ফেরার পথে যারা আমাদের কর্মীর উপর আক্রমণ করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। নাইলে আমাদের চলবে। এই মমতা পুলিশ হায় হায়, এই মমতা পুলিশ হায় হায়। রামনগরের রশি উজ্জ্বল স্তর হায় হায়, রামনগরের রশি উজ্জ্বল স্তর হায় হায়। চোর মমতা হায় হায়, এই সন্ত্রাসকারী মমতা হায় হায়। মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও, এই মমতা ব্যানার্জির সন্ত্রাসকারী হাত ভেঙে দাও। আর রামনগর থেকে ফেরার পথে আমাদের কর্মীর উপর আক্রমণ হলো কেন? মমতা আমাদের কর্মীরা বালিসায় আক্রান্ত হয়, পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এখনো অবধি কোনো ব্যবস্থা হয়নি। আমাদের গাড়ি ভাঙা হয়েছে, অটো ভাঙা হয়েছে, এখনো ভাঙচুর চলছে, সেখানে কর্মীরা আহত হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। আমরা বারবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। তাই জন্য আমরা আজকে প্রতিবাদ করছি। এই রামনগরে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি, যতক্ষণ না দোষীদের শাস্তি হবে আমরা আমাদের অবরোধ চালিয়ে যাব। তৃণমূল পুরো তৃণমূল আমাদের থেকে ভয় পেয়েছে, আজকের সভা দেখে ভয় দেখিয়েছে, তাই আক্রমণ চালাচ্ছে। সাধারণ মানুষ বেরিয়ে এসছে, তাই দেখে আক্রমণ করছে তাদের আমাদের ওপরে। পুলিশ প্রশাসন